বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া। বর্তমানে যেখানে কাজ করেন অন্তত 10 লাখ কর্মী। আর রেমিটেন্স আয়ের বিচারে শীর্ষ 5-এর তালিকায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। হিসাব অনুযায়ী সেখানে কাজ করা মোট প্রবাসী শ্রমিকের 1/3 বাংলাদেশি। কিন্তু রিক্রুটিং এজেন্সির অনৈতিক কর্মকাণ্ড আর জটিলতার কারণে বাজারটিতে কর্মী পাঠানো যাচ্ছে না গেল 2 বছর ধরে। তবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের পর দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। মৌখিকভাবে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, যদিও তা পরবর্তীতে চূড়ান্ত না হওয়ার কথা জানায় খোদ মন্ত্রণালয়। এ অবস্থায় দেশটিতে কর্মী পাঠানো নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, যার জন্য দায়িত্বশীলদের লাগামহীন মন্তব্যকে দায়ী করেছেন বিশ্লেষকরা। মালয়েশিয়া থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, আর একই সঙ্গে এটা সিকিউরিটি সমস্যা যেটা আছে তো সেটাকেও সলভ করা হবে। তো তার মানে মোটামুটি ইতিবাচক, এবং সেই অর্থে কিন্তু মানে স্বচ্ছতা মানে এক ধরনের উন্মুক্ততা, সে অর্থে আমরা চিন্তা করতে পারি। কিন্তু এখনো পর্যন্ত যে ব্যুরোক্রেটিক হার্ডেল যেগুলো আছে তো সেগুলোকে অ্যাড্রেস করার জন্য অনেক কিছু করতে হবে। আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আমরা এখন মার্কেট ওপেন হয়ে গেছে, মালয়েশিয়া সরকার রাজি হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা আসলে যারা দালাল, তাদেরকে যারা অসৎ দালাল, তারা দেখেন তো অলরেডি বিভিন্ন মানুষের জনকে কাছ থেকে টাকা নিয়ে নিছে। এই যে দেখো মালয়েশিয়ান মার্কেট ওপেন হচ্ছে, আপনি এক্ষুনি আসেন, যে আগে টাকা দিব আমি তাকেই পাঠাবো। তো এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমাদের তো কেয়ারফুল থাকতে হবে। অভিবাসী নিয়ে কাজ করা একাধিক সংগঠনের হিসাবে মালয়েশিয়ায় বর্তমানে কাজ করা বড় একটা অংশই অবৈধ, যে কারণে সেদেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আসার ঘটনাও সামনে আসে প্রায়ই। কিন্তু শুধু লোক পাঠিয়ে আমরা শুধু পরের দিন থেকে নিউজই শুনবো যে মালয়েশিয়া রাস্তায় নিচে দাঁড়িয়ে আছে, কোনো কেউ কাজ পাচ্ছে না, কেউ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে বিদেশে যাচ্ছে। এইভাবে করে লোক পাঠানোর কোনো মানে হয় না। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2025-26 অর্থবছরের প্রথম 11 মাসে মালয়েশিয়া থেকে প্রবাসীরা পাঠিয়েছেন মোট $3 বিলিয়ন উপরে, যা মোট আয়ের প্রায় 10%। আর সবশেষ মে মাসে আসে চতুর্থ সর্বোচ্চ $300 মিলিয়ন মতো। ফলে রেমিটেন্সের অন্যতম এই উৎসে নতুন করে কর্মী পাঠানো গেলে তা ইতিবাচক প্রভাব ফেলবে বলে অভিমত খাত সংশ্লিষ্টদের। মুহূর্তে মালয়েশিয়া বাজারটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই অভিবাসন খাতে একটা মাত্র মার্কেট খোলা, সেটা হচ্ছে সৌদি আরব। এমতর পরিস্থিতিতে আমাদের মার্কেট ওপেন করা একদম জরুরি হয়ে গেছে। আমাদের কোনো উইন্ডো খোলা নাই, কোনো দরজা খোলা নাই। আশা করি আমাদের প্রধানমন্ত্রী সফরের পরে মালয়েশিয়ান এই সেক্টরটা আমাদের জন্য খুলবে, এবং আমরা আমাদের এই দেশের মানুষ, আমাদের এই দেশের কর্মী যারা দুইটা দেশে যেতে খুব ওরা পছন্দ করে। আসলে আমাদের খুবই পজিটিভ টোনে নিতে হবে এটাকে, এবং এখনই খুব দ্রুত কাজ করতে হবে। সময় যত যাবে ততই কিন্তু নানা রকমের যে স্বার্থান্বেষী গোষ্ঠী তারা যুক্ত হবে এটার মধ্যে। সুতরাং এখনই সময় যে স্পিরিটটা থাকতেই আমাদের এই পুরো প্রসেসটাকে আরও ওপেন করে দিতে হবে। বিশ্লেষক ও খাত সংশ্লিষ্টরা মনে করেন সব ঠিক থাকলে আগামী 3 বছরে দেশটিতে অন্তত 2 লাখ কর্মী পাঠানো সম্ভব। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।